এই মহিলার যদি কোনো ভালো মন্দ দোষী থাকে আপনার নিজগুলো ক্ষমা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি ইমাম সাহেবকে কথা বলার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد يا أيها الناس ما غرك بربك الكريم صدق الله العلي العظيم উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, জনপ্রতিনিধি সহ সমস্ত মুসলিমদেরকে আমি প্রথমে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা যেমনিভাবে সত্য আমরা দুনিয়াতে এসেছি, ঠিক তেমনিভাবে এটাও সত্য যে দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। প্রতিটা মাখলুক দুনিয়াতে এসেছে তার যাওয়ার সিরিয়াল নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর যে বিভীষিকাময় মুহূর্ত, সেই মুহূর্তের সম্মুখীন প্রতিটি ব্যক্তি হবে। প্রতিটি বনি আদমকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে আমি এই দুনিয়া এবং আখিরাতে সমস্ত কিছু আসমান জমিকে সৃষ্টি করেছি, মৃত্যু জন্ম মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জন্মকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে আমি যেন পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কোন ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে ন্যায় আমল করে, যারা নিজেদের ঈমানকে পরিশুদ্ধ করে, যারা দুনিয়াতে থেকে সমস্ত প্রকার নাফরমানি সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার সামনে সে ঝুঁকে যায়, আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়, আল্লাহর ইবাদতের সামনে সে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ছেড়ে দেয়। কে ওই সমস্ত ব্যক্তি যারা আহসানু আমালা, সর্বোত্তম আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়। সুতরাং আমাদের প্রত্যেকের কর্তব্য হলো যে দুনিয়াতে থাকা অবস্থায় সর্বোত্তম আমল করা। আমাদের দুনিয়ার মৃত্যুর সন্ধিক্ষণ পর্যন্ত প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাওয়া এবং সেই অনুযায়ী আমাদের কাজকর্ম করে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম, হে লোক সকল, হে মানবেরা, কোন সেই জিনিস তোমাকে রবের ইবাদত থেকে গাফিল করে দিল, কোন সেই জিনিস তোমাকে রবের স্মরণ থেকে গাফিল করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা রব্বুল আলামিনের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যে রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছেন, সে রবের নাফরমানি করবে? যে মহান রব্বুল আলামিন তোমাকে অসুস্থ অবস্থায় সুস্থতা দান করেছেন, যে মহান রব্বুল আলামিন প্রতিটা পদক্ষেপে তোমাকে বিপদ মুসিবত থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেছেন, সে মহান রবের নাফরমানি তুমি করছো? তো আমরা সকলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করব। আজকে আমরা জানাজায় একত্রিত হয়েছি। জানাজার নামাজের নিয়ম কানুন সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। আমরা হয়তো অনেকে জানাজার নামাজের নিয়ম কানুনগুলো জানি না, দোয়া কালামগুলো জানি না, অনেকে হয়তো জানি। তো জানাজার নামাজের নিয়ত আমরা এইভাবে করতে পারি যে জানাজার নামাজ ফরজে কিফায়া, জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আমরা এই ইমামের পেছনে আদায় করছি, এরকম ভাবে নিয়ত করতে পারি। আর জানাজার নামাজের নিয়ম হলো যে প্রথম তাকবীর আল্লাহু আকবারের পরে সানা পড়া। এই সানার মধ্যে একটা অংশ বৃদ্ধি করতে হয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া জাল্লা সানাউকা, এই অংশটুকু কি করতে হয়? জানাজার মধ্যে যে সানা পড়তে হয়, এই সানার মধ্যে অংশটুকু বৃদ্ধি করে পড়তে হয়। তারপরে দ্বিতীয়বার আল্লাহু আকবার তাকবীর হবে, এর পরবর্তীতে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হয়। আমরা নামাজে যে দুরূদ পাঠ করি ওই দুরূদটাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরে তৃতীয় তাকবীর হবে, তৃতীয় তাকবীরের পরে আমরা সকলে যে দোয়াটা আছে জানাজার দোয়া, ওটা পড়ব। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এরপর চতুর্থ তাকবীর হবে, সালাম ফেরানো হবে। ছোট বাচ্চাদের জন্য অন্য দোয়া, আর যারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয় ক্ষেত্রে কি এই একটা দোয়াই পড়তে হয়। সকলে আমরা নিয়ত করে নিই।